বন্যপ্রাণী সজারু ছানা পোষ মানিয়ে সবাইকে অবাক করে দিয়েছিলেন টাঙ্গাইলের লিজন মিয়া। সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে আরেক সজারু। ভিডিওটিতে দেখা যাচ্ছে ধান ক্ষেতের আইল ধরে বন্ধুর মতো একটি মেয়ের পিছে ঘুরছে সজারুটি। ভাইরাল এই ভিডিওটি প্রথমে ভারতের একাধিক সংবাদ মাধ্যম বাংলাদেশের বলে দাবি করলেও পরবর্তীতে তথ্য যাচাই করে দেখা যায় ঘটনাটি আসলে শ্রীলঙ্কার। ফেসবুকে প্রভাত সিলভা নামের এক ব্যক্তি এই ভিডিও পোস্ট করেছেন। তার দেয়া তথ্য অনুযায়ী এই সজারুটির নাম টুটু। একই আইডিতে এই শিশুটির সাথে সজারুটির আরও কিছু ভিডিও রয়েছে, যা তাদের মধ্যে একটি অস্বাভাবিক বন্ধুত্বের ইঙ্গিত দেয়। বাস্তবিক অর্থে বন্যরা বনে সুন্দর এবং শিশুরা মাতৃ করে। তারপরেও অনেক সময় বন্যপ্রাণীরা না বুঝে মানুষের পরিবেশে চলে এসে অসহায় হয়ে যায়। সজারু মূলত একটি নিশাচর বন্যপ্রাণী, যার পুরো শরীর শক্ত কাঁটায় ঢাকা থাকে। আত্মরক্ষার জন্য তারা এই কাঁটার ব্যবহার করে। এরা সাধারণত বনের ঝোপঝাড়, মাটির গর্ত বা পাহাড়ের গুহায় বাস করে। গাছপালা, লতাগুল্ম, গাছের ছাল ও ফলমূল খেয়ে জীবন ধারণ করে সজারু। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। সাধারণত সজারু মোটেও পোষ মানে না। এরা সম্পূর্ণ বন্য ও স্বাধীনচেতা। এর প্রধান কারণ হলো এদের প্রতিরক্ষা ব্যবস্থা। একটু ভয় পেলে বা হুমকি বোধ করলেই এরা শরীর ফুলিয়ে কাঁটাগুলো খাড়া করে ফেলে। কোনো কোনো প্রজাতির সজারু এই কাঁটা দিয়ে মারাত্মক আঘাতও করতে পারে। সজারু নিশাচর প্রাণী। তারা সারাদিন গর্তে বা ঝোপে ঘুমিয়ে কাটায় এবং রাতে খাবারের সন্ধানে বের হয়। মানুষের সাধারণ দিনরাতের বা জীবনযাত্রার সাথে এই স্বভাব একদমই মেলে না। তাই বন্দি অবস্থায় তাদের এই স্বাভাবিক ছন্দ নষ্ট হয়ে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বন্য সজারুকে খাঁচায় বা ঘরে আটকে রাখলে তারা প্রচণ্ড মানসিক চাপে পড়ে হিংস্র হয়ে উঠতে পারে। এদের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা হলো তাদের নিজস্ব প্রাকৃতিক আবাসস্থল বন। ভাইরাল হওয়া এই ভিডিওটি হয়তো আমাদের মুগ্ধ করে, তবু বন্যপ্রাণীকে তার নিজের পরিবেশে নিরাপদে থাকতে দেয়াটাই সকলের দায়িত্ব। সজারু টুটুর সঙ্গে সেই ছোট্ট মেয়েটির বন্ধুত্ব যেমন বিরল, তেমনি এটি একটি স্মারক যে বন্য প্রাণীদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি হতে হবে মানবিক। প্রাণীদের ভালোবাসতে হলে যত্নে রাখতে হবে তাদের স্বাধীনতা। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।